হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। আর মায়েদের বাড়িতে আছি, দেখতেই পাচ্ছ, দেখেই বুঝতে পারছো যে কোথায় আছি। তো মায়েদের বাড়িতে আছি, এখনো বাড়ি যাইনি। রবিবারের দিন বাড়ি যাব। তার কারণ হচ্ছে বাড়ি যাওয়ার কথা অনেক দিন আগেই, কিন্তু হচ্ছে আজকে শুক্রবার। তো আজকে আমাদের একটা কাজ ছিল, মানে রেশনে। তো আমার তো রেশনের কার্ড ট্রান্সফার হয়নি, তো এখানেই আছে। আর মায়েরা কিছুদিন বাড়িতে থাকবে না, ওই জন্য আমার ফিঙ্গারপ্রিন্টটা অ্যাড করতে হবে। তো সেই জন্যই থেকে গেছিলাম। আজকে সেটা হওয়ার কথা ছিল, কিন্তু কালকে থেকে এত বর্ষা হচ্ছে রাত্রের থেকে, আর লিঙ্কটিং নেই হয়তো, তাই জন্য মানে আজকে মাল দেয়নি। তো সম্ভবত কালকে দেবে। তো ওটা অ্যাড করে আমরা রবিবারের দিন চলে যাব বাড়িতে। তো আর আজকে স্পেশালি একটা কারণ আছে, যেটার জন্য হচ্ছে সকাল সকাল দেখো স্নান করে নিয়েছি। এখন কিন্তু 9:30 বাজে। আর সোনাইকে একটু আগে তুললাম, আমি স্নান করে সোনাইয়ের জন্য খিচুড়ি বানিয়ে একটু আগে সোনাইকে খাইয়ে দিলাম তুলে। আর আমি এখনো মানে চুল টুল আঁচড়াইনি, আজকে মাথায় শ্যাম্পু করেছি। আর মানে আসল কারণটায় এবারে আসি। আজকে হচ্ছে বড় মাসির ছোট ছেলের বিয়ে। তো ছোটখাটো করে বিয়েটা হচ্ছে। তার কারণ হচ্ছে মেয়েদের বাড়ি হচ্ছে অনেক দূরে, মানে ব্যারাকপুরের দিকে। আর ওখান থেকে মেয়ে এনে এখানে বিয়ে হচ্ছে। যে মেয়েটার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে তার মা নেই। কিছু বছর মানে হয় আগের বছরে মনে হয় গাছ চাপা পড়ে মরে গেছিল। ঝড়ে গাছ চাপা পড়েছিল, মানে খবরেও দিয়েছিল এই নিউজটা। তো যারা দেখে থাকবে তারা জানবে। তো মারা গেছিল। তো মা না থাকলে কি হয় বলো তো? মা না থাকলে দুনিয়ায় কেউ থাকে না, মাই সব। তো সেই জন্য মানে বাবা একা কি করবে, ওই জন্য। আর দিদি আছে একটা, তো দিদিটার বিয়ে হয়ে গেছে। তো সেই জন্য আমার মানে মেসোদের বাড়িতে এসে এখানে রেখেই বিয়েটা হবে। তো দুজনের একসঙ্গে গায়ে হলুদ, একসঙ্গে আশীর্বাদ, সবকিছু একসঙ্গেই হবে। তো একই জায়গাতেই হবে। রিসেপশন কিছু হবে না, শুধু বিয়েটাই হবে। আর অল্প কিছু লোকজন নিয়ে বিয়েটা পড়িয়ে নিচ্ছে। মা আর বাবা চলে গেছে সকালবেলা, আর আমরা সোনাই আর আমি বাড়িতে আছি। তো আমরা যাব দাদাভাই আসলে। তো মার সঙ্গে যাবো ভেবেছিলাম, কিন্তু দাদাভাই বললো না, আমি এসে নিয়ে যাব। বললো সোনাইকে নিয়ে যাবে, তো অত রিক্স নেবে না, মেয়ে আছে না। তো সেই জন্য নিজেই নিয়ে যাবে। তো সেই মতো আমি হচ্ছে রেডি হচ্ছি। স্নানটা তো হয়ে গেছে, সোনাইকে স্নান করাবো 10টা 10:30টার দিকে সোনাইকে স্নান করিয়ে দেবো। তারপরে রেডি হব, টুকটুক করে রেডি হয়ে নি। আর মানে সোনাইকে খাওয়ানো হয়ে গেছে, এবার স্নান করিয়ে দিলে। আর এখন বসে বসে কার্টুন দেখছে। এখন না বাচ্চাদেরকে খাওয়ানোটা এতটাও টাফ না, মানে ওই কার্টুন দেখতে দেখতেই কিন্তু খাওয়া হয়ে গেছে। অতটা ঝামেলাও করবে না, কিছুই করবে না। এই খাওয়ার টাইমটা যদি ফোনটা দিই, তাতে আমার কোনো কিছু মানে অসুবিধা হবে না, ওই জন্যই আমি ওকে দিই। আর তোমাদের সঙ্গে যতটুকু পারি ততটুকু সব কিছুই শেয়ার করব। আর আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আমরা রেডি হয়ে গেছি। আর এই যে দেখো চুড়িদার পরে নিয়েছি, ওখানে মায়ের কাছে শাড়ি পাঠিয়ে দিয়েছি। ওখানে গিয়ে রাত্রেবেলা শাড়ি পরবো। আর এখানে এখন চুড়িদার পরে নিয়েছি। আর এদিকে সোনাইয়ের বাবা রেডি না, ও এখন যাচ্ছে না, আমাদেরকে দিয়ে চলে আসবে। আর সোনাইকে রেডি করে নিয়েছি, এই যে স্টাইল দেওয়ার জন্য শুধু কাঞ্চাপাটা পরেছে, দেখেছো? বাবার বুদ্ধি। তো চলো যাই ওখানে। এখনো আপাতত মানে অনেক কিছু হয়ে গেছে, আশীর্বাদ হয়ে গেছে, মানে মেয়ের বাড়ির লোকজন এসে গেছে। এটা নিয়ে নাও, তুমি চাবিটা তোমার কাছে রাখো। তো ওখান থেকে চলে এসেছি মাসিদের বাড়িতে। আর মাসিদের বাড়িতে এসেই দেখো আমার হাতে খুন্তি ধরিয়ে দিয়েছে। বাড়িতে মানে তেমন কোনো লোকজন নেই, আর ছোটোখাটো করেই বিয়েটা যেহেতু হচ্ছে, সেই জন্য সেইভাবে সবাইকে ডাকা হয়নি। তো সেই জন্য আমাকেই রান্নাবান্নার দায়িত্বটা দিয়ে দিল আসার সাথে সাথেই। তো আমি চলে এলাম পুরো রান্নাঘরে। আর ভিডিও কে করবে, তাই জন্য মাসির মেয়েকে বললাম যে একটুখানি ভিডিওটা করে দে। আর এখানে হচ্ছে ডাল বসাবো, তার জন্য মশলাটা করছি। আর ওদিকে মাসি ফুলকপি কাটছে, পকোড়া ভাজবো, আর চিকেনটা হবে। তো দুপুরবেলার জন্য এইগুলোই রান্নাবান্না হবে। আর এদিকে দেখো তত্ত্বগুলো, মেয়েদের বাড়ি থেকে যে তত্ত্বগুলো নিয়ে এসেছিলো। এখানে একটা মিষ্টির প্রজাপতি আছে, আর একটাতে ছিল কিছু নিমকি জাতীয় কোনো কিছু খাবার আর কি। আর এদিকে দেখো দাদু, মানে একটা দাদুর পাঞ্জাবি দিয়েছে, এটা হচ্ছে মাসির শাড়ি। আর এদিকে আছে এটা ভাগ্নের, মানে দিদির ছেলে থাকে এখানে। আর এখানে দাদার, বড় দাদার, এখানে হচ্ছে শ্বশুর মশাইয়ের, এটা হচ্ছে দিদার শাড়ি।
আর এটা হচ্ছে দাদার পাঞ্জাবি, মানে বর মশাইয়ের পাঞ্জাবি। তো এগুলোই, আর এদিকে ব্ল্যাঙ্কেট, ট্রলিতে কী কী আছে জানি না, তো এগুলোই নিয়ে এসছে। আর মেন বড় একটা মাছ নিয়ে এসেছিলো, কাতলা মাছ। আর এদিকে কিছু কাঁসার জিনিসপত্র যেগুলো আর কি বিয়েতে লাগে, কলসি, বাটি, থালা, সবগুলোই কাঁসার। আর এদিকে আলমারি শোকেস, আর এদিকে খাটটা মাসিদের বাড়ির থেকেই নেওয়া আর কি, ওদের ঘরে খাটটা ছিল না, তো মাসির মেয়েই দিয়েছে খাটটা, আর আলমারি শোকেসটা বাড়িতেই কেনা। তো এদিকে দেখো সকাল সকাল মানে আশীর্বাদ করতে বসে গেছে সবাই, আর মামা আশীর্বাদ করছে। তো বুঝতেই পারছো এক জায়গায় বিয়ে হচ্ছে, মানে ছেলের বাড়ি রেখে বিয়ে হচ্ছে, তো মেয়ে ছেলে দুজনেরই আশীর্বাদ হবে, গায়ে হলুদ হবে, অনেকটা সময়ের ব্যাপার। ওই জন্য মানে সকাল সকালেই আশীর্বাদে বসে পড়েছে। এখনও নানিমুখ আছে, বিয়ের যা সমস্ত কাজ থাকে অনেকটাই কাজ থাকে, তো সেই জন্য সকাল সকাল আশীর্বাদটা সেরে নিচ্ছে। আর ওদিকে রান্নাবান্না তো চলছেই, কি রান্নাবান্না হচ্ছে তোমাদের সাথে তো শেয়ার করলাম। এদিকে দেখো আমি পকোড়া ভাজছিলাম, মামি এসেছিল, তো মামি সবে এসেছে, তো আমি মানে পকোড়া ভাজার জন্য ম্যারিনেট করার জন্য বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে মামি দিচ্ছে আর আমি ভেজে নিচ্ছি। এত গরম লাগছে, শীতকালে যে এত গরম পড়ে গেছে এত তাড়াতাড়ি। আর এদিকে দেখো সোনাইকে খাওয়ানোর জন্য কার্টুন দিচ্ছে, কিন্তু ওর পছন্দের মতো কার্টুন না হলে তো ও দেখে না, ওই জন্য একটু ঝামেলা করছে। ওকে এদিকে খাওয়ানো হচ্ছে, ওদিক থেকে মানে মায়েদের বাড়ি থেকে তো খাইয়ে নিয়ে আসিনি, এখানে এসে ও খাচ্ছে। সকালে খেয়েছিল, খিচুড়ি বানিয়েছিলাম, সকালে খেয়েছিল, কিন্তু দুপুরে তো খায়নি, দুপুরে খাওয়ারটা খেয়ে ও ঘুমাবে। আর এদিকে দেখো বৌদিকে বসানো হয়েছে, মানে যার বিয়ে আর কি সেই বৌদি, তো আমাদের নতুন বৌদিকে বসানো হয়েছে আশীর্বাদ করার জন্য। মেসো আশীর্বাদ করছে, পরপর সবাই আশীর্বাদ করবে। আর মেসো মাসি প্রথমেই আশীর্বাদ করে নিচ্ছে। তো আমাদের নতুন বৌদিকে কেমন দেখতে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এদিকে আশীর্বাদ হয়ে গেছে, আর মাসি না নোয়া দিয়ে আশীর্বাদ করেছিল, মানে নোয়া দিয়ে বলে মুখ দেখতে হয়, তো বাড়িতেই যেহেতু বিয়েটা হচ্ছে ওই জন্য আশীর্বাদের সময়ই নোয়াটা দিয়ে দিচ্ছে। তো এদিকে দেখো আশীর্বাদের পালা মোটামুটি কমপ্লিট। আর এদিকে চলে এলাম গায়ে হলুদের মানে কাজবাজ করতে। এদিকে দেখো গায়ে হলুদ শুরু হয়ে গেছে, আর গায়ে হলুদটা মানে দাদার আগে হবে, কারণ হচ্ছে ছেলের গায়ের হলুদ তো মেয়ের গায়ে লাগাতে হয়, ওই জন্য ছেলেকে আগে গায়ে হলুদ দিয়ে দেওয়া হচ্ছে। এখানে বরণ চলছে, তারপরে গায়ে হলুদ দিয়ে মেয়েকে গায়ে হলুদ দিতে নিয়ে আসা হবে। তো এদিকে সোনাইয়ের অবস্থা দেখো, বড় জায়গা পেয়েছে, ছুটোছুটি করছে আর চেঁচামেচি করছে, দেখো কীরকম আনন্দ করছে। আর এদিকে দুপুরবেলা খেতে বসে গেছি, ডাল, ফুলকপির পকোড়া, চিকেন, এগুলো দিয়েই সবাই মিলে একসঙ্গে খেতে বসেছি। খাওয়া দাওয়া করে নিয়ে না বিকেলে একটুখানি বাড়িতে গেছিলাম, আর মাসিদের বাড়ি থেকে মায়েদের বাড়িটা বেশি দূরত্বের না, ওই জন্য বাড়ি চলে গেছিলাম। আর তোমাদের দাদাভাই স্নান করেনি দুপুরে, এদিকে চলে এসেছিলো, ব্যাংকিংয়ের একটু কাজ ছিল, তো সেদিকে গিয়ে দেরি হয়ে গেছিলো, ওই জন্য বাড়িতে গেছিলাম। দাদাভাই স্নান করে আসতে অনেকটাই লেট হয়ে গেল। আর এদিকে দেখো শুভদৃষ্টি, মালাবদল, এদিকে বিয়ের অনেকটাই কাজ মানে হয়ে গেছে। তো যাই হোক, যতটুকু পারি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি, আমারও দেখা হলো না। তো এখন বরণ চলছে,
তো আমি আয়ের বাড়ির কাজ করেছিলাম, কিন্তু হচ্ছে আমি ছিলাম না, তাই জন্য এই বৌদিটা করেছিল। আর তো যাই হোক, বিয়েটা তো হচ্ছে, লাস্ট পর্যন্ত দেখতে পাচ্ছি, এটাই যথেষ্ট। আর বলেছিলাম যে হচ্ছে মেয়ের বাবা আছে, কিন্তু বাবা আসেনি, জামাইবাবুই মানে নানিমুখ পড়িয়েছিল। তো দাদা মানে জামাইবাবুই বিয়ে দিচ্ছে। তো বৌদির দিদি এইটা, আর ওরা জামাইবাবু। আর এদিকে কি রান্না হচ্ছে দেখো, এদিকে রান্না হচ্ছে মাছ টাছ ভাজা হয়ে গেছে, ছাঁচড়া আলু কী সব যায় রান্না হচ্ছে, পরে বলবো তোমাদের সাথে। আর এদিকে সোনাই আমি রেডি হয়ে গেছি, দেখো তাড়াতাড়ি করে ওদিক থেকে আসতে না দেরি হয়ে গেছিলো, ওই জন্য বাড়ি থেকে এই শাড়িটাই পরে এসেছিলাম। এখানে একটা শাড়ি নিয়ে এসেছিলাম, কিন্তু সেই শাড়িটা আর পরা হয়নি। তো যাই হোক করে রেডি হয়ে তাড়াতাড়ি করে চলে এসেছি বিয়েতে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। আর এখন হচ্ছে এটা শুভ দৃষ্টি দাঁড়িয়ে করে, কিন্তু এখানে সবাই বসে বসেই করছে। তো যাই হোক আর কি, তো এদিকে বিয়ে মোটামুটি কমপ্লিট। এগুলো সব মানে দানে যেগুলো নিয়ে এসছে মেয়েদের বাড়ি থেকে, সেগুলোই দান টান দিচ্ছিল। আর এরপরে আছে সিঁদুর দান, লাস্ট বিয়ের লাস্ট পার্ট হচ্ছে সিঁদুর দান। আর আমার সোনাই আর মা মানে নতুন বউয়ের পিছনে গিয়ে বসে পড়েছে, যাতে ক্যামেরায় ভালো দেখা যায়। আর আমার সোনাইকে কিন্তু এই প্রথমবার মানে কোথাও বাইরে কোথাও বার করলাম। আর মানে শুধু মায়েদের বাড়িতেই আসি, ওইটুকুই বাড়ি থেকে আর মায়েদের বাড়িতে আসি, এইটুকুই থাকে সোনাই, কোথাও তো যায় না বেশিরভাগ। আর মানে বেশি ঘোরাঘুরিও হয় না। আর এবারে ঘোরাঘুরি হচ্ছে বেশি, আর ও খুব মজা পাচ্ছে, সারা জায়গায় শুধু আনন্দ করছে। আর এখানে নাচ করছে, দেখো গান চলছে ওদিকে আর নাচ করছে, এদিকে হচ্ছে মানে খই ফেলা হয়ে গেছে, এদিকে এবারে সিঁদুর দান হবে। তো সিঁদুর দান সিঁদুর দানে তো আমাদের বিয়ে সম্পন্ন হয়, তারপরে আশীর্বাদ থাকে, সেগুলো সব কিছুই তোমাদের সাথে অত কিছু শেয়ার করতে পারবো না, ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে। তো যতটুকু পারলাম শেয়ার করলাম, তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তোমরা কেউ, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না। বিবর্ধনম ধর্মারত্ন অধিকম দিব্যম সিন্দুরম প্রতিবিদ্ধতাম। আচ্ছা এবার এবার জর্ধনি দাও দাও সাজা দাও, তুলে দাও, এবারে উলু দাও উলু দাও উলু দাও সবাই উলু দাও। একটু কাপড়টা ধরে না ছাড়িয়ে যাবে না, ছাড়াইনি, এক জায়গায় করে দিলেও ছাড়াইনি তো। ঠিক আছে আর কি দেবো, আবার মনের মিল আছে। বৌদি খুলবে, কে খুলবে? ছেলে শ্বশুর বাড়িতে, ছেলে আগে খুলেছে, বউ খুলবে না। ঠিক আছে, এটা কি হচ্ছে? জল খাবে কি মাসি? কি হবে? সেটা খোলো, না ও খুলবে। এখানে একটা তোলো, একটা তোলো, বৌদি আগে তোলো। হ্যাঁ তোলো, জল খাইয়ে রাখো। জল ছিল আমরা তুমি তোলো না, ফাঁকা এটাতে মিষ্টি ছিল, পানি খেলি না তো। জলটা কি বাইরে বলো? হাত দিয়ে
দুজন জল ভাগ করে খাবে। তো বিয়ের মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট, আর এদিকে ঘরে যে কাজগুলো থাকে সেই সবগুলোই কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে সোনাই দেখো বাইরে বক্স বাজছে, তো সেখানে নাচানাচি করছে। আর আজকে সত্যি কথা বলতে মানে অনেক মজা করেছি সবাই মিলে, তো খুব আনন্দ পেয়েছি। তো এদিকে সোনাইও খুব মানে মজা করছে বাইরে, তো আনন্দ করছে, ছুটোছুটি করছে। আর এই প্রথমবার তো বাইরে কোথাও বেড়াতে এলো, সেই জন্য ও হয়তো আরও বেশি খুশি। তো চলো, ভিডিওটা তোমরা কেমন এনজয় করলে অবশ্যই কমেন্টে জানিও। আমরা তো খুবই এনজয় করেছি। তো তারপরেই আমরা সবাই খেতে বসে গেছিলাম। আর বিয়ের মেনুতে কি কি ছিল চলো তোমাদেরকে একটু বলি। প্রথমেই ছিল মুড়ো ঘন্ট, তারপরে ছিল একটা বেগুনি, তারপরে সব রকম সবজি দিয়ে একটা ছ্যাঁচড়া টাইপের ছিল, আর তারপরে ছিল মাছের ঝোল, চিকেন, তারপরে ওটা কি বলে মিষ্টি, পাঁপড়, চাটনি, এগুলো তো থাকেই, তো সেগুলো অবশ্যই ছিল, হাজমোলা লাস্টে। আর আমরা সবাই একসঙ্গে খেতে বসেছিলাম, তো খুবই মজা করছিলাম, ভাই বোন সবাই ছিল। আর তোমাদের দাদাভাই বলছে এবারে আমাকে দেখাও, এরকমভাবে সবাই মিলে খুব মজা করছিলাম আর খাচ্ছিলাম। আর আমি তো ভিডিও ধরে রেখেছি, দেখতেই পাচ্ছ। আর তারপরে না মানে সবাই মিলে ওই ছ্যাঁচড়া টাচড়া নিয়েই এত হাসাহাসি করছিল সবাই। তো মানে খুব মজা করে দিনটা কাটলো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। আজকের মতো টাটা।